পরীক্ষা শেষে রুষার স্কুল বেশ কিছুদিন ছুটি থাকায় সে তার মায়ের কাছে বায়না ধরল মামার বাড়ি যাবে। কমলার স্বামী মারা যাবার পর থেকে মেয়ের কোনো আবদার সে অপূর্ণ রাখে না। মেয়ের আবদার পূরণ করতে কমলা তার ছোট্ট মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি রওনা দিল। ওই যে চলে এসেছি মা, মামা বাড়ি চলে এসেছি। জবা জিতুর সাথে তো সারা দিন খেলা করব। হ্যাঁ করিস, কিন্তু কোনো দুষ্টুমি যেন করিস না, তাহলে কিন্তু কালই বাড়ি চলে আসবো আমরা। না না মা, আমি কোনো দুষ্টুমি করব না, তবে এবার কিন্তু অনেক দিন মামা বাড়ি থাকবো। আরে দেখো দেখো কারা আসছে। কি মজা কি মজা, পপ্পি এসেছে, রুষা এসেছে। দাদা বৌদি, তা তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি রে বোন। এই রোদ গরমে বাইরে দাঁড়িয়ে কেন, ওপরে আয়। রমা, ওদেরকে খেতে দাও। কতদিন পরে আমার আদরের বোনটি আমার বাড়িতে এলো। আসার আর সময় পেল না, কি দরকার এত ভাইয়ের বাড়ি আসার? আপদগুলো দুদিন পর পর বাড়ি এসে হাজির হবে। কি গো, কি ভাবছো? না না, কিচ্ছু না। এসো এসো, ওপরে এসো। এই যে এখানে বসো, আমি খাবার দিচ্ছি। জবা ও জিতু রুষাকে পেয়ে খুব খুশি ছিল। তারা সারাদিন একসাথে খেলা আর রাতে একসাথে ঘুমাতো। সারা বাড়ি তাদের আনন্দে ভরপুর ছিল। বৌদি, দাও, আমাকে দাও, আমি একটু হাতে হাতে তোমাকে সাহায্য করি। না থাক, তার আর দরকার নেই। বলি শোনো কমলা, তোমার দাদার তো তেমন কোনো কাজকর্ম নেই। এদিকে বাচ্চা দুটোর লেখাপড়ার খরচ সামলাতেই হিমশিম খাই আমরা। সে তো আমিও বুঝি বৌদি, বাবা মারা যাবার পর থেকে সংসারটা একদম অধপতনে গেছে। দাদা হাজার চেষ্টা করেও সংসারটা আর টেনে তুলতে পারল না। হ্যাঁ গো, তবুও তুমি বোঝো না। দুদিন পর পর মেয়েকে নিয়ে দাদার বাড়ি চলে আসো, আর যাবার সময় এইটা ওটা নিয়ে যাও। বেশি আয় করলে তো তোমাদের পেছনেই ব্যয় করতাম, বলো। বুঝতে পেরেছি বৌদি, আসলে আমাদের তোমরা ছাড়া তো আর কেউ নেই, তাই যখনই তোমাদের কথা মনে পড়ে তখনই ছুটে আসি। হ্যাঁ, সে তো আমি জানি, তোমার হাজার রকমের বাহানা। এবার থেকে তোমাকে আর আসতে হবে না, বুঝলে? দুদিন পর পর আমরাই যাব তোমার বাড়িতে। ঠিক আছে বৌদি, তবে দাদা এলেই চলে যাব। আমার চিরচেনা এই আম গাছ, এই গাছের নিচে কত স্মৃতি আছে। মা আমাকে এই আম গাছের নিচে বসে ভাত খাওয়াতো। কেন মা, তুমি এই গাছের নিচে বসে খাবার খেতে কেন? আমি ছোট থেকেই কিচ্ছু খেতে চাইতাম না, তাই তো ঠাম্মা এখানে বসিয়ে এটা ওটা দেখিয়ে আমায় খাবার খাওয়াতো। জানিস মা, এই গাছে উঠে কত আম পেড়েছি। এবার আমের সময় এলে আমিও এই গাছে উঠে অনেক আম পারবো মা। হয়তো বা এখানে আর আসা হবে না রে মা। বাবার বাড়িতে মা বাবা না থাকলে যে মেয়েদের কোনো কদরই থাকে না। কি হলো মা, তুমি কাঁদছো কেন? ঠাম্মার কথা মনে পড়ছে নাকি তোমার? না রে মা, শরীরটা খুব খারাপ লাগছে, চল বাড়ির ভেতরে চল। কমলা ঘরে গিয়ে বিছানায় পিঠ দেবার সাথে সাথেই পেটে ব্যথা শুরু হয়ে গেল। সে প্রচন্ড পেটের ব্যথায় ছটফট করতে লাগলো। মরে গেলাম রে দাদা, ও দাদা, আমি মনে হয় আর বাঁচবো না রে দাদা, ও দাদা। বোন, বোন, এই বোন, তোর কি হয়েছে? বল আমার লক্ষ্মী বোন, কি হয়েছে? এমন করছিস কেন তুই? দাদা রে, আমার পেটে যে খুব ব্যথা করছে রে দাদা। আমার যে শ্বাস আটকে আসছে দাদা। কিচ্ছু হবে না রে বোন, আমি তোকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব।
কিচ্ছু হবে না তোর। আহ, দাদা, আমি আর বাঁচবো না। আমার মেয়েটাকে দেখে রাখিস দাদা। মা, মাগো, মাগো তোমার কি হয়েছে মা? মা ওঠো না মা। মাগো তুমি কথা বলছো না কেন? তোর মা যে আর বেঁচে নেই রে মা, বেঁচে নেই। আমার বোন, আমার আদরের বোন, আমার আদরের বোন। এক আপদ বিদে হয়েছে, আরেক আপদ রেখে গেল। চত্ব সাপ। কিছুদিন পার হলো, রুষাও একটু স্বাভাবিক হলো। সে জবা জিতুর সাথে স্কুলের বন্ধের এই কদিন বেশ আনন্দেই সময় কাটালো। জিতু, জবা, স্কুলে গিয়ে কোনো দুষ্টুমি করবি না, মন দিয়ে পড়াশোনা করবি। আর এই মেয়েটির থেকে সব সময় দূরে থাকবি। ও তো আমাদেরও মন হয় মা, আমরা কেন ওর সাথে খেলবো না? যেটা বলছি সেটাই শুনবি, মুখের ওপর কোনো কথা নয়। যা, তাড়াতাড়ি স্কুলে যা। কি গো, ছেলে মেয়েদের গোছানো হলো? তাড়াতাড়ি চল মা, তোদের স্কুলে দিয়ে আসি। চল চল। হ্যাঁ বাবা, আমরা তো তৈরি, চলো তাড়াতাড়ি। এই যে মহারানী, এখানে দাঁড়িয়ে কি অত ভাবা হচ্ছে? হ্যাঁ, বাসি কাজগুলো পড়ে আছে, তাড়াতাড়ি যা, গিয়ে বাসি কাজগুলো করে ফেল। এ বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। কিন্তু আমি তো কোনো কাজ পারি না মামি। কোনো কাজ পারি না? না পারলে খাবারও জুটবে না। এটা আমার সংসার, যেটা বলবো সেটা চুপচাপ শুনবি। যা, গিয়ে বাসনগুলো মেজে কাপড়গুলো ধুয়ে ফেল। রুষামা, এ কি, তুই কেন কাপড় নাড়ছিস? তোর মামি কোথায়? নাড়ছে তো কি হয়েছে? হ্যাঁ, ওর একটা হাত কি ভেঙে গেছে নাকি? এ বাড়িতে থাকতে হলে কাজ করেই খেতে হবে। কি বলছো কি রমা? মেয়েটা এখনো অনেক ছোট। ঘরের কাজ এখন না শিখলে কবে শিখবে? খিরে হতচ্ছাড়ি, তাড়াতাড়ি কাজ শেষ করে রান্নাটা বসা। মা রুষা, তুই মন খারাপ করিস না মা। আমি কাল জবা জিতুদের সাথে স্কুলে ভর্তি করিয়ে দেব তোকে। তোরা একসাথে পড়াশোনা করবি। কে পড়াশোনা করবে? কোনো পড়াশোনা চলবে না এই বাড়িতে। দুটো বাচ্চাকে নিয়ে এমনি সংসার ভালোভাবে চলে না, তার উপরে এই অপয়াটা ঘাড়ে এসে বসেছে। আজ থেকে ও ঘরের সব কাজ করবে। মামা, তোমরা ঝগড়া করো না, আমি পড়াশোনা করব না। মামি যেটা বলবে আমি সেটাই করব মামা। পরের দিন সকাল থেকে রুষা সংসারের সব কাজ গুছিয়ে বেশ ক্লান্ত হয়ে পড়ল। ওহ, খুব ক্লান্ত লাগছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, খুব খিদেও পেয়েছে। একটু খাবার খেয়ে নিই, তবেই যদি ক্লান্তিটা দূর হয়। খিরে, এখানে এইভাবে হা করে কি দেখছিস? সব কাজ হয়ে গেছে? হ্যাঁ মামি, সব কাজ করেছি। আমার বড্ড খিদে পেয়েছে মামি, আমায় একটু খাবার দাও। খাবার কি আর চাইলেই পাওয়া যায়? ঘরটা ভালো করে মুছে আমাদের খাবার বাসনগুলো মেজে তবেই খেতে বসবি। দাও না মামি, একটু খাবার দাও না। খিদে যে আমার গায়ে একটু বল পাচ্ছি না গো, খেয়ে তোমার সব কাজ করে দেব। আর একটা কথা বললে সারা দিনের খাবার পাবি না। এই নে, গিলে আমায় উদ্ধার কর। জবা জিতু খেতে পারেনি, শুধু শুধু খাবার নষ্ট করব কেন? তুই বরং এটাই খেয়ে নে। মাগো, তুমি
আমায় কত আদর করে খাইয়ে দিতে মা। এখন কপালে তো আদর দূরে থাক, মানুষের এইটু ভাতও জুটছে না। দিন যতই যেতে লাগলো, রমার অত্যাচারও রুষার ওপর বাড়তে লাগলো। খিরে হতচ্ছাড়ি, তোকে কতবার বলেছি বলতো এদের সাথে খেলবি না। নিজের মাকে তো খেয়েছিস, এবার কি আমাদের ছেলে মেয়ে দুটোকে খাবি নাকি? আহ মামি, মামি লাগছে, ছেড়ে দাও। আহ, ছেড়ে দাও মামি, ছেড়ে দাও। আর খেলবি আমার বাচ্চাদের সাথে কখনো? তোর ওই নোংরা হাতে আমার বাচ্চাদের ধরিস? অপয়া ঘুটে কুড়ানি। ছাড়ো মামি, আর খেলবো না কখনো, ওদের সাথে আর কথাও বলবো না। ছাড়ো, আমায় ছেড়ে দাও। কথাটা মনে থাকে যেন। ঘরের জিনিসগুলো ভালো করে মুছে ঘরটা পরিষ্কার করে ফেল। যা, তাড়াতাড়ি যা। রুষা মন খারাপ করে ঘরের সমস্ত আসবাবগুলো মুছতে লাগলো। হঠাৎ তার পায়ে চোট পেয়ে টেবিলের ওপর পড়তেই দামি ফুলদানিটা নিচে পড়ে ভেঙে গেল। ইস, কি হবে এবার? মামি তো আজ আমাকে আস্ত রাখবে না। কি রে অপয়া, ভাঙলিটা কি? হ্যাঁ, তোকে দিয়ে একটা কাজও যদি ঠিক করে হয়। আরে আরে, করলি কি এটা? আমার এত শখের ফুলদানিটা ভেঙে ফেললি। বিশ্বাস করো মামি, আমি ইচ্ছে করে ভাঙিনি গো, আমি চোট খেয়ে পড়ে গিয়েছিলাম। হতচ্ছাড়া অপয়া অলক্ষী মেয়ে, জীবনে এত দামি জিনিস চোখে দেখেছিস? এটা কি তোর মরা মা এসে কিনে দেবে নাকি? কি করলি কি এটা তুই? মামি, মামি ছাড়ো, আমার খুব লাগছে। মামি ছাড়ো, ছাড়ো মামি। আজ তোকে মেরেই ফেলবো। এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? আপদ একটা ঘাড়ে ঝুলিয়ে দিয়ে গেছে। আজ সারা দিনের খাবার বন্ধ তোর। যা, গিয়ে কাজ কর তাড়াতাড়ি। সারাদিন না খেয়েই রুষা ঘরের সমস্ত কাজ করলো। রাতে যখন তার প্রচন্ড খিদে পেল, সে আর থাকতে না পেরে রমাকে গিয়ে বলল, মামি, ও মামি, আমায় একটু খাবার দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। আজ যখন বলেছি তোর খাবার বন্ধ, তো বন্ধ। তোকে কোনো খাবার দেয়া হবে না। কল থেকে শুধু জল খেয়ে শুয়ে পড়। এ কি, তুমি মেয়েটিকে খাবার কেন দেবে না? ও আমার শখের ফুলদানি ভেঙেছে, তাই আজ ওর সারাদিন খাবার বন্ধ ছিল, এখনো থাকবে। খাবার দাও ওকে, এক্ষুনি খাবার দাও। তোমার লজ্জা করে না এতটুকু মেয়ের সাথে এমন ব্যবহার করতে? না করে না, ও আমার চোখের কাঁটা। আমার সংসারে ওর কোনো জায়গা নেই, ওকে দূর করো এই বাড়ি থেকে। মামা মামির ঝগড়া দেখে রুষা আস্তে করে সেখান থেকে চলে গেল। সে কল থেকে সামান্য জল খেয়ে শুয়ে পড়ল। সারাদিন না খেয়ে প্রচন্ড পরিশ্রম করায় সেই রাতে রুষার খুব জ্বর এলো। মা, মাগো, তোমার সাথে নিয়ে চলো মা। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। ও মা। রুষা আমার, আসবি আমার কাছে? হ্যাঁ মা, আমি যাব তোমার কাছে, আমায় নিয়ে চলো মা। তোমার কোলে মাথা রেখে ঘুমোতে আমার যে খুব ইচ্ছে করছে। আয় মা, আমার কাছে আয়। এই যে এখানে মাথা রাখ, আজ তোর শান্তির ঘুম মিলবে মা। আয় রুষা। বিদায় মামি, তোমার সংসার থেকে আজই আপদটার বিদায়। তোমার আমায় নিয়ে আর কোনো অভিযোগ থাকবে না মামি। আমার আমার যে চলে যাবার সময় এসেছে। ঘুমাবো, আমি শান্তির ঘুম দেব। আমার যে খুব ঘুম পাচ্ছে। সেদিন সকালে রমা রুষাকে ডাকতে এসে
তার মৃতদেহটা দেখতে পায়। গায়ে হাত দিয়ে দেখে রুষার শরীরটা ঠান্ডা বরফ হয়ে আছে। জবা, জিতু, তোদের বাবাকে ডেকে আন। দেখ রুষার যেন কি হয়েছে, ও কথা বলছে না। সব আমার দোষ রে। আমি তোকে ঠিকভাবে দেখতে পারিনি রে মা। ক্ষমা করে দিস আমাকে, আমাকে ক্ষমা করে দিস।